আসসালামু আলাইকুম। টেক এক্সপার্ট ইয়াসিন এর পক্ষ থেকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনি যদি মাইক্রোসফট এক্সেলে ডাটা অ্যানালিসিসের বস হতে চান তাহলে পিভট টেবিল অবশ্যই আপনাকে জানতেই হবে। এখানে ডাটা ব্যাংক নামের একটি বড় ডেটা শিট রয়েছে। এই ডেটা শিটে প্রায় অনেক ডেটা রয়েছে এবং এই ডেটাগুলোকে একটি সামারি আকারে দেখানোর জন্য এখানে একটি সামারি শিট তৈরি করা হয়েছে এবং এই সামারি শিটটা তৈরি করা হয়েছে পিভট টেবিল আকারে। তো কিভাবে আমরা ঠিক এরকম একটি সামারি পিভটের মাধ্যমে করতে পারি, এটার জন্যই আজকের ভিডিওটা আমার করা। তো শুরু করা যাক। প্রথমে আমরা নতুন একটি শিট নিব এবং এই শিটটার নাম দিয়ে দিচ্ছি সামারি 2। এই সামারি 2 তে প্রথম দিকের যে সেলগুলো রয়েছে বাম দিকে যে কোনো একটি সেলে রেখে ইনসার্ট অপশনে গিয়ে পিভট টেবিল অপশনে গিয়ে এরপরে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, ঠিক এই অপশনে ডাটা ব্যাংক যেখানে রয়েছে ডাটা ব্যাংকের যে তথ্যগুলো রয়েছে এই ডেটাগুলোকে সিলেক্ট করে হেডিং থেকে সিলেক্ট করে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিব এবং টোটাল ডেটাটাকে আমরা সিলেক্ট করে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ওয়ার্কশিট এইখানে সিলেক্ট করে ওকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে পিভট টেবিলের অপশনগুলো চলে এসেছে। তো এই পিভট টেবিলে যে অপশনটা আছে ডান দিকে দেখতে পাচ্ছেন পিভট টেবিল ফিল্ডস, যেখানে ঠিক ডাটা ব্যাংকের যে ডাটাগুলো ছিল এটার যে হেডিং গুলো আছে এই হেডিং গুলো এখানে চলে এসেছে এবং এই হেডিং গুলোকে নিচের দিকে যে অপশনগুলো রয়েছে ফিল্টার্স, কলামস, রোস, ভেলোস, এই চারটা অপশনের মধ্যেই সাজিয়ে নিতে হবে। তো এই সামারি তৈরি করার জন্য ঠিক কোন অপশনগুলোতে আমরা এগুলোকে সাজিয়ে নিব চলুন দেখা যাক। তো সামারির প্রথমে আছে কি বায়ার, অর্ডার আইডি, কালার। ঠিক এই তিনটে অপশন আমরা পরপর নিয়ে নিই, তবে সেটা রসের অপশনে নিতে হবে। প্রথমে আমরা কি নিব বায়ারটাকে আমরা সিলেক্ট করে এভাবে ধরে রতে এনে ছেড়ে দিব। ঠিক এভাবে অর্ডার আইডি, পরবর্তীতে স্টাইল নিয়ে আসবো এভাবে। ঠিক এর পরে সিরিয়াল অনুযায়ী আমরা দিব স্টাইল, এরপরে কালার, এরপরে আসবে ইউজেস বডি অর টিমস। ঠিক এই সামারি আকারই আমরা তৈরি করব। ইউজেস বডি অ্যান্ড টিমস এর পরবর্তী সিরিয়ালে দিয়ে দিব এভাবে ফেব্রিক্স টাইপ। এখানে ফেব্রিক্স টাইপ পর্যন্ত নেওয়া আছে। এর পরের যে অপশনগুলো আছে এটা হচ্ছে ভ্যালুতে যাবে এবং ভ্যালুতে এই কোয়ান্টিটিগুলো যাবে। ফিনিশ অর্ডার কোয়ান্টিটি, গেরে অর্ডার কোয়ান্টিটি, নিটিং কোয়ান্টিটি, গেরে স্টক ইন স্টোর, গেরে রিসিভ কোয়ান্টিটি। এটা হচ্ছে আমার একটা শীট তৈরি করা, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে কোয়ান্টিটিগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারবেন। সেটার অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো এখানে ভ্যালুতে যে অপশনগুলো যাবে ঠিক কোয়ান্টিটিগুলো, তো প্রথমে আমরা কি নিব ফিনিশ কোয়ান্টিটি বুকিং, এই অপশনটা আমরা ভ্যালুতে নিব। এরপরে নিব হচ্ছে গেরে কোয়ান্টিটি, এটা।
এরপরের যে অপশনটা আছে নিট কোয়ান্টিটি গেরে স্টক ইন স্টোর, নিট কোয়ান্টিটি ঠিক এর পরবর্তীতেই আছে। এরপরে আমরা নিট কোয়ান্টিটি নিব, নিট কোয়ান্টিটি এরপরে গেরে স্টক ইন স্টোর। ঠিক এভাবে যে ভ্যালুগুলো আমার দরকার সেই ভ্যালুগুলোকে আমরা নিয়ে নিব। একটা সামারি তৈরি করার জন্য আপনার যেভাবে দরকার, যে ডেটাগুলো দরকার ঠিক সেই ডেটাগুলোকে র এবং ভ্যালুতে ঠিক এভাবে সাজিয়ে নেবেন। তো গেরে স্টক ইন স্টোর এই অপশনটা নেওয়ার পরে এর পরবর্তী অপশন আছে হচ্ছে গেরে রিসিভ কোয়ান্টিটি। গেরে রিসিভ কোয়ান্টিটি খুঁজে নিব, খুঁজে নিয়ে এটাকে আমরা এর পরবর্তীতে নিব। এরপরে অপশনটা আছে হচ্ছে গেরে রিসিভ ব্যালেন্স। সামারি 2 তে আমরা ঠিক গেরে রিসিভ ব্যালেন্স অপশনটা খুঁজে নিব। আমার এই শীটে একেবারে শেষের দিকে আছে, এখান থেকে রিসিভ ব্যালেন্স যেটা, এটাই গেরে রিসিভ ব্যালেন্স, এটাকে আমরা এর পরবর্তী সিরিয়ালে নিব। দেন আমার সবকিছু সাজানো শেষ। এখানে আমি এই পর্যন্ত নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য নিলাম। তো এগুলোকে ওই সেম ভাবেই নিব। তো এই পর্যন্ত আমরা ঠিক এইভাবে সাজিয়ে দেখাবো। তো এটাকে আমরা কেটে দিব এখন, এটার দরকার নাই। দেন হচ্ছে আমরা ডিজাইনে যাব, কারণ এটা তো এলোমেলো হয়ে আছে এবং এটা র আকারে হয়ে আছে, এটাকে আমরা কলাম আকারে লেআউটটা ডিজাইন করব। তো ডিজাইনে গিয়ে এখানে গিয়ে রিপোর্ট লেআউট এই অপশনটায় যাব। অবশ্য আমি এটা মানে আরো একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ক্লাসিক পিভট, যেটা ওভাবে করা যায়। তো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আর কি। রিপোর্ট লেআউট এখানে গিয়ে শো ইন টেবুলার ফর্ম, ঠিক এই যে চিত্রটা আছে এই চিত্র অনুযায়ী এভাবে চলে আসবে। তো ক্লিক করলে এভাবেই চলে আসবে এবং এই গ্যাপটাকে আমরা একটু ক্লোজ করে এটাকে আমরা সাজিয়ে নিব। ঠিক সবগুলোকে আমরা এভাবে সাজিয়ে নিব। তো এটাকে মানে অ্যাডজাস্ট করার জন্য সবগুলোকে মার্ক করে, সবগুলো কলাম মার্ক করে যে কোনো একটা কলামে রেখে এখানে ডাবল ক্লিক করব মাউসটাকে। তো যার যার জায়গা মতো শেষে বসে যাবে এবং এরপরে আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইনে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস বাটন উঠে আছে, এটাকে সরানোর জন্য অ্যানালাইসিসে গিয়ে প্লাস মাইনাস বাটনস অপশনটি উঠিয়ে দিব এবং এখানে যে সামারিতে যে অর্ডার আইডি আছে ৩১,১৯৬ আইডি, এটা কিন্তু বারবার রিপিট হয়ে গেছে নিচের দিকে। ঠিক এভাবে আমার এখানে তো রিপিট অপশনগুলো আনতে হবে। এটা আনার জন্য আমরা ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউটের ঠিক নিচের অপশনটা রিপিট অল আইটেম লেবেলস, এই অপশনটা দিলে সবগুলো কলামই রিপিট হয়ে যাবে এবং এই সামারির প্রত্যেকটা কলামে সাবটোটাল হয়ে আছে। সাবটোটাল, স্টাইলের সাবটোটাল, কালারের সাবটোটাল, ইউজেজের সাবটোটাল, এই টোটাল সাবটোটালগুলোকে একবারে ওঠানোর জন্য সাবটোটাল অপশনে গিয়ে ডো নট শো সাবটোটাল, এটা ডো নট শো সাবটোটালস ক্লিক করলে সবগুলো কলাম থেকে একবারই সাবটোটাল অপশনটা উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা চলে যাওয়ার পরে আমরা এটাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি, গ্যাপটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি। ঠিক এভাবে রিপোর্টটা সাজিয়ে নিলাম এবং এই অপশনগুলোকে, এটা তো যে ভ্যালুর যে অপশনগুলো, এই ভ্যালুর অপশনগুলোকে আমরা একটা একই সাইজে নিব। সেটা হচ্ছে মার্ক করার পরে যে কোনো একটা কলামকে ধরে একটা মাপ মতো নিলে এটা প্রত্যেকটা একই রকম হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট আকারে হয়ে আছে কিছু, একটা হচ্ছে সাম অফ গ্রে, এটা এখানে কিন্তু কোয়ান্টিটি চলে আসছে এবং
এই কাউন্ট অফ যেটা আছে কাউন্টের এটাকে আমরা সাম করার জন্য ডান বাটন ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিং এ যাব। সেখান থেকে কাউন্টের থেকে সাম করে নিব, সামে সিলেক্ট করে ওকে দিব, দেন কোয়ান্টিটি চলে আসবে। ঠিক এভাবে বাকি অপশনগুলো আমরা সামে করে নিব। ওকে, এখন দেখেন এই হেডিং গুলো একটা হেডিং আরেকটা হেডিং এর ভিতরে চলে গেছে। তো এটাকে আমরা সমান মাপে নেওয়ার জন্য পুরো হেডিং গুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে র্যাপ টেক্সট করব এবং এটাকে আমরা সেন্টারে নিব এবং মিডিল অ্যালাইন করব, দেন এটাকে অল বর্ডার করে দিব এবং বোল্ড করে দিব। এভাবে এই সামারিটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ডিজাইন করব, ঠিক এই সামারি যে আকারে আছে এভাবেই ডিজাইন করে নিব। তো কিভাবে করা যায় চলো দেখি। এটাকে আমরা একটু জুম কমিয়ে নিই। এখন দেখেন এটাকে আমি ঠিক এইখানে যেভাবে আছে এইভাবে করে নিব। তো প্রথমে আমার ডিজাইনে যেতে হবে, ডিজাইনে গিয়ে পিভট টেবিল স্টাইলটা আগে সিলেক্ট করতে হবে। প্রথম যে অপশনটা আছে এটাকে আমরা নিয়ে নিব, নেওয়ার পরে ঠিক ভ্যালুর আগে যে কলামগুলো আছে এইগুলোর হেডিং গুলোকে আমরা একটা কালার করব। যেমন ধরেন এখানে যে কালারটা আছে ঠিক এই কালারটাই করব। হোমে গিয়ে কালারের অপশনে গিয়ে এই কালারটাই করব এবং ভ্যালুর যে কলামগুলো আছে এটার হেডিং যেগুলো আছে এই হেডিং গুলোকে আমরা ঠিক এই কালার গুলো করব। তো এই কালারটি করে দিলে হবে, যে কোনো একটা কালার নিয়ে নিব, অসুবিধা নাই। তো এই কালারটা নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে ৩১১৯৬ অর্ডার আইডিতে ঠিক আমরা ৩১১৯৬ অর্ডার আইডি সিলেক্ট করব এবং এখানের যে কালারগুলোর মধ্যে সাবটোটাল আকারে দেওয়া আছে ঠিক এভাবে আমরাও কালারগুলোকে সাবটোটাল করব। তো কিভাবে করব, ডান বাটন ক্লিক করে সাবটোটাল কালার এই অপশন থেকে করা যায়, এখান থেকে করব এবং ঠিক এই ব্ল্যাক কালারের যে মার্কের অপশনটা আছে ঠিক এটা ক্লিক করলে ওটার উপরে নিয়ে তিনটা সাবটোটালই একই সঙ্গে সিলেক্ট হবে এবং আমরা যে কালারটা করে দিব সেটা হচ্ছে তিনটা মার্কে গিয়ে একই কালার হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার করে দিব এবং গ্র্যান্ড টোটালটাকে আমরা ঠিক সেম ভাবে অন্য একটা কালার করে দিব এইভাবে। এবং এগুলো আমরা আমাদের এখানে পয়েন্ট আকারে হয়ে যাচ্ছে, এটাকে কমায় দিব ঠিক এখান থেকে। এভাবে আমরা মাঝে নিয়ে নিব সেন্টারে। তো আমাদের এই সামারি আকারে এই সামারিটাও হয়ে গেল এবং এটাকে আমরা ফ্রিজ করার জন্য ফ্রিজ পেন নিয়ে এটাকে ফ্রিজ করে দিব। তো এই ছিল পিভট টেবিলের অপশন, কিভাবে অনেকগুলো ডাটা থেকে সামারি আকারে দেখানোর জন্য শর্টে পিভট টেবিল থেকে সামারি তৈরি করা যায়। তো আশা করছি পিভট টেবিলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।